শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজ একটু তাড়াহুড়ো আছে, কেননা একটু বেরোবো। মসুর ডাল হয়ে গেছে, আর করে দেবো পোস্তর বড়া। দেখো, পোস্তর বড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে মসুর ডালটা হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তার আগে আলু পোস্ত করে নিয়েছি, আর মসুর ডালের বড়া না কিছুটা ছিল, সেগুলো বের করেছি। আর এদিকে আমার পোস্ত বড়াটা হয়ে গেছে। আর কোথাও যাওয়ার থাকলে তাড়াহুড়ো করতেই হবে, তাই না? সবাইকে তাড়াহুড়ো করতে হয়, না হলে হবে না তো। টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি স্যালাড, আর সমস্ত কিছু খাবারগুলো গুছিয়ে নিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। আর এবারে করে নেব পালং শাক ভাজা। আর এখনকার পালং শাকে না কোনো স্বাদ নেই, কি করবো, এনেছে। আর এদিকে সমস্ত ফলগুলো কেটে নেব। আর এই কিউই, এটা আমার খেতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। টক টক লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে মিস্ত্রিদের কাজে আমাদের কান পাতা যাচ্ছে না। মূলত সমস্ত প্লট বাই প্লট জায়গা ফাঁকা পড়ে আছে, আর ওরা কি করছে, এখন সব বাড়ি বানাচ্ছে। অনেক সব বিদেশে থাকে, দেশে থাকে। সমস্ত ফল কেটে নিয়েছি, আর আগের দিন বাদাম ভিজে রেখেছিলাম, সেই বাদামটা। আর এবারে করে নেব ডিমের ঝাল, মানে ডিমের অমলেট করে একটু তরকারির মতো করব। একটু আলু দেবো, এটা মাঝে মধ্যে হয় আর ভালো লাগে। একটু আলু দিয়ে করলে ভালো লাগবে। এই তো আলুগুলোকে পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। মাঝে মধ্যে তাড়াহুড়ো থাকলে না আমরা শর্টকাট রান্নাগুলোকে খুঁজি। লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, আর এর মধ্যেই সব পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেবো, কেননা খুব তাড়াহুড়ো আছে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তবে যেভাবেই করি ভালো লাগে খেতে, আর এই তাড়াহুড়োর সময় এরকমভাবে রান্নাগুলো করে নিই। দিয়ে দিলাম টমেটো কুচি, ভালো করে কষিয়ে নেব। আর এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এর দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে দেবো, কেননা ডিমগুলো সেদ্ধ হবে তো, আলুগুলো সেদ্ধ হবে। আর এই জলটা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, ডিমগুলোকে ছেড়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে এর সঙ্গে ফুটিয়ে নেব। আমার মতো তাড়াহুড়ো থাকলে কারা এরকমভাবে রান্না করা বলবে কিন্তু। একটু উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একটু ফুটে উঠেছে, দিয়ে দিলাম ঘি। আর এই সমস্ত রান্নাগুলো একমাত্র মেয়েরাই জানে কীভাবে ফাঁকি দিয়ে রান্না করতে হয়। সময় না থাকলে এরমভাবেই করে নিই। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে টেবিলের মধ্যে গুছিয়ে নেব। আর মায়ের তো শরীর খারাপ, মা যাবে না, আমিও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর আমি আর ও যাবো। আর এই ডিমের পাতলা ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো, মা শুয়ে আছে, শরীরটা খুব খারাপ। আর আগের দিন এক টক দই পেতেছিলাম, দেখো টক দইটা কত সুন্দর বসেছে। বলেছি বাজার থেকে টক দই আনবে না, আমি বাড়িতে বানাবো। আর এই টক দই বসানো খুবই সহজ। বাজার থেকে টক দই কিনে নিয়ে এসে যে পাত্রে রাখবে, সেই পাত্রের মধ্যে কিছুটা মাখিয়ে নিলে, আর আগে থেকে দুধটাকে ভালো করে জাল দিতে হবে, তবেই সেটাকে ঠান্ডা করে দিতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। কি করবো বলো তো, আজকে কিছু টুকিটাকি কেনাকাটা করব। আর অনলাইন থেকে এই যে শাড়ি আর চুড়িদার আমি অর্ডার দিয়েছি, সেইগুলো এখনো আসেনি। আর এই এত গরম পড়েছে না, যে কি বলবো, মানে কিনবো না কিনবো না সেটাই ভাবছিলাম। তো কিছু তো কিনতে হবে, পুজোর সময় তো এসেই গেল, কেনাকাটা তো করতেই হবে, সবাইকে একটু দিতে হবে। গেল বছর আমরা প্রচুর কেনাকাটা করেছিলাম, মানে অনেক দিন আগে থেকে গড়িয়া স্প্যানেডে গিয়ে কত কিছু কিনেছি। তারপর তো মুকুন্দপুর আছে, এখান থেকে কেনাকাটা করা, টুকটাকি অনলাইন থেকে কেনাকাটা। গেলবারে পুজোটা দেরিতে পড়েছিল বলে গেল বছর অত গরম ছিল না, আর কেনাকাটা করতেও সুবিধা হয়েছে, আর খুব ভালো লেগেছে, ঠাকুর দেখতেও ভালো লেগেছে। মানে রাতের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, মানে সকালের দিকে বৃষ্টিটা হয়ে গেছে, মানে বৃষ্টি কিন্তু হয়েছে, কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে, আর রাতের দিকে ঠান্ডাটা একটু ছিল। একটু দেরি করে বেরোলাম এই জন্য, আর নাহলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো দোকান খোলা নেই, সব বন্ধ। মানে 10টা 11টা না বাজলে দোকান খুলবে না, সেই জন্য দেরি করে বেরোলাম। আর সব তো আশপাশের মধ্যেই থাকে,
টেরাস অ্যাসেম্বলি, তারপর শিলদাস, সমস্ত কিছু কেনাকাটা করে নিই। ওই জন্য একদিনে হবে না, আরও একদিন বেরোতে হবে। এখন ওর ছুটি আছে, আর এদিকে মায়ের শরীর খারাপ, সব তিনজনে মিলে বেরোতাম, কিন্তু মাকে তো নিয়ে যাওয়া যেতে পারবো না। আর পরের বারে মাকে নিয়ে যেতে হবে, কেননা মা ছাড়া হবে না। মায়ের অফিস ছিল স্প্ল্যানেডে, ওই জন্য স্প্ল্যানেডের যত দোকান না মায়ের চেনা জানা, ওই জন্য গেলে না খুব সুবিধা হয় আমাদের। তোমাদের কত কি কেনাকাটা হলো বলো কিন্তু। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা।